চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করার ইচ্ছে কেন? আচ্ছা, এটা প্রথম আলোতে ছিল চার্লি চ্যাপলিনের চরিত্রে না, বিষয়টা ছিল আমি বলেছিলাম যে চার্লি চ্যাপলিনের মতন যে অভিনয় উনি করেছেন আমি ওই রকম অভিনয় করতেছি। আমি মনে করি যে আমি ওইরকম অভিনয় করতে পারবো। উনি যে ফিল্মগুলি, সেটা তো আবার মূকাভিনয় ছিল না? না, ওনার ইয়েও ছিল পরের দিকে দুই একটা। আচ্ছা, হ্যাঁ পরের দিকে ছিল, বাট মোস্টলি আমরা দেখতাম যে মূকাভিনয় না, আমি অভিনয় করব, কিন্তু আমি ওই স্ট্যান্ডার্ডের অভিনয় আমি করতে পারবো। আচ্ছা, আমি ওইটাই বলার চেষ্টা করেছি আমার কাছে, সেটা আমি মনে করি। বেশ, তা আমরা অভিনেতাদের সাধারণত এরকম জিজ্ঞেস করি যে স্বপ্নের চরিত্র বা কোন জিনিসটি করতে চান। ইটস নাইস টু নো। ঠিক আছে, আমরা পরের প্রশ্নটি নিতে চাই। অনেক কিছু কি সুযোগের অভাব, আমাদের দেশে এরকম স্ক্রিপ্ট থাকে না। হ্যাঁ, চার্লি চ্যাপলিনের প্ল্যাটফর্মটা তো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাসাতে হাসাতে, সরি দেখিনি, হঠাৎ ধরেন উনি প্রচুর মজা করতে করতে লাস্টে যে একটা মানে অনেক, যেমন একটা গল্প আছে যে জুতা খায় লাস্টে, এই সব আর কি খুব সিরিয়াস একটা মেসেজ থাকে সব সময়, ওই জায়গা থেকে আমি বলেছিলাম। যাই হোক, বুঝতে পেরেছি। কি আছে প্রশ্ন দেখি, অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে। আবারও হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কাজ মানে নির্দিষ্ট কিছু শিল্পী, যার মধ্যে আপনি একজন, যিনি খুব কাছ থেকে তার সান্নিধ্য পেয়েছেন। এবারে সেসব দিনের কোন স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। স্মৃতি, অনেক স্মৃতি। যাই হোক, আমি বলি, সময় সম্ভবত কম। আমার যখন আমি ওনার সিনেমা করি, ওই মুক্তিযুদ্ধের ছবিটা, ওই ছবিটার শেষের দিকে যে ছবিটা আমরা করলাম, ব্রহ্মপুত্র নদীতে শ্যামল ছায়া, তো ওটা আমরা কাপাসিয়াতে করেছিলাম। তো ওখানে হঠাৎ আমাকে চরিত্রটা দিল একটা, মানে ওটা তো একটা মুক্তিযোদ্ধার একটা নৌকা, মুক্তিযোদ্ধা ছিল ওটার ভিতরে, আরো অনেক ধরনের মানুষ ছিলেন। আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমার খুবই প্রিয় ছবি। তো ওখানে আমাকে দেওয়া হলো মাঝির চরিত্র, এবং ওটা ইঞ্জিন চালিত একটা বড় নৌকা। আমি কিন্তু নৌকা চালাতে পারি, নর্মাল যে নৌকা আছে। হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধে 71 সালে কিন্তু আমি নৌকা চালিয়েছি অনেক, 6 মাইল 7 মাইল আমি নৌকা চালিয়ে আমার মানে ফ্যামিলি নিয়ে আমি মানে লুকিয়ে থাকতাম গিয়ে গ্রামের ভিতরে, এরকম হয়েছে আমার। সেখানে আমি নৌকাটা খুব ভালো চালাই, কিন্তু যে নৌকাটা দিল এটা অনেক বিরাট নৌকা, কারণ অনেক লোক বুঝবে, ক্যামেরা থাকবে। তা আমাকে বললো যে তুমি কিন্তু এইটা চালাবা, তুমি উপরে হাল ধরবা, মানে মেইন কাজটি। আর ডাক্তার এজাজ থাকবে, নিজে ইঞ্জিনটা চালু দিবে, তো একটা সংকেত দিলেও কমানো হবে বাড়ানো হবে, এরকম একটা সিস্টেম আর কি। তো যেহেতু ছোঁয়ালা নৌকা, আমি কিন্তু তাকে দেখছি না, আমি সংকেতে বাড়াবো কমার, মানে কোন দিকে যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেটা আমাকে মাঝির হাল ধরে করতে হবে বড়। এটা যারা দেখেছে তারা অলরেডি। তা আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেলাম যে হুমায়ুন ভাই, আমি এটা কিভাবে সম্ভব? তা তুমি নৌকা চালাতে পারো না? যে আমি নৌকা চালাতে পারি, ছোট বয়সে, সেই বহু বছর আগে। এখন তো এটা অনেক বড়, তুমি 2 দিন প্র্যাকটিস করো, শুটিং করতে হবে না, 2 দিন পরে শুটিং করো। তুমি এই ব্রহ্মপুত্র নদীতে একটা মাঝি দিয়ে দিচ্ছি, মাঝিকে নিয়ে তুমি প্র্যাকটিস করো। তো এখন যা বলে তাই, পরে আমি প্র্যাকটিস করা শুরু করলাম। তো 2 দিনই কি আর এটা শেখা যায়, এত বড় একটা নৌকা? তারপরে আমি যেটা আগে জানতাম, আর ওইটা তো বৈঠা না, বড় একটা আর কি, বৈঠা বড়, ওটা অনেক ওজন, ওটা ভারী, ওটা করে করতে হয়। তো যাই হোক, এরকম 2 দিন প্র্যাকটিস করে বলে কি অবস্থা, তো মাঝিকে জিজ্ঞেস করলো, মাঝে মাঝে হ্যাঁ চলে, মোটামুটি গ্রামের লোক, হ্যাঁ হবে, করা যাবে। আর শুনবে তো অনেক এইসব ব্যাপারে অনেক সাহস রাখতে হবে, আর পারবেন, হবে তো কিছু একটা হয়ে যাবে। যাই উঠলাম, প্রথমে 1-2 দিন করলাম, কখনো চলে কখনো থামানো থাকে, এইভাবেই 3-4 দিন বা 5 দিন পরে হলো, আমি উপরে হাল ধরে আছি, তো যে সংকেতটা দিছে ডাক্তার এজাজ, ওইটা আর আমি মানে যেটা দিয়েছে যে স্লো করা, ঘাটে ভিড়বে, আমি মনে হচ্ছে ওইটা জোরে চালাইতে হবে। আচ্ছা, আমি কি করলাম, নৌকাটা ও তো ইয়ে করে দিছে, জোরে দিয়ে দিছে, মানে আমি যখন করছি ওটা জোরে হয়ে গেছে। হ্যাঁ, আমি যেভাবে বলেছি সেটা না, উল্টাটা হয়ে গেছে। তো নৌকা এমন জোরে গিয়ে, আমি তো জানি মানে নৌকা এদিকে যাবে, আমি পানির, হ্যাঁ, কিন্তু আমার তখন ওইটা নৌকাটা ফিরবে ঘাটে,
আচ্ছা, ভিড়াইতে হবে আর কি, শর্টটা যেটা বুঝতে পেরেছি, জিনিসটা উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। তো একদম গিয়ে নৌকা ঘাটের দিকে ঘাটে গিয়ে একদম ধাম করে বাড়ি গেল সেই 1.5-2 কোটি টাকার 35 এর সেই ক্যামেরার যুগে। হ্যাঁ, তো নৌকার তলা তো ফুটা হয়ে পানি ঢোকা শুরু হলো। তো সবাই অনেক আর্টিস্ট ছিল। কে বাঁচানো ছিল না, যাক দাও, যখন ফোর্সে চন্দ্র সবাই শক্ত হয়ে গেছে, হলে ছিলেন না তখন ওই নৌকা, আচ্ছা, দূরে ছিলেন, খেয়াল করেন নাই। আমি তো টেনশনে মারা যাই, পুরো নৌকা তো ডুবলো আস্তে আস্তে, সব ক্যামেরা ট্যামেরা সবাই নর্মাল, মানে কেউ হয় না আর কি, ব্যথা পায় নাই। তো আমি তো নেমে একদম মানে ভয়ে গেলাম। তো তারপরে দেখি যে ওরা সব গোল হয়ে কথা বলছে আর কি, যে কি হবে কি করবে। নৌকা কি ডুবেই গেছে? না, হ্যাঁ আস্তে আস্তে পরে ডুবে গেছে, পারে পুরাটা ডুবে না, ছইটা জেগে ছিল ডুবে গেছে।